সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে স্বাস্থ্য ভবনের সামনে থেকে আপনাদের আজকের আশা কর্মীদের অভিযানের সমস্ত আপডেট দিতে হাজির আমি অয়ন। আপনারা দেখতে পাচ্ছেন এই স্বাস্থ্য ভবন, সেখানে আজকে আবারও আশা কর্মীদের একটা আন্দোলন কর্মসূচি রয়েছে। এর আগের বারের আন্দোলন কর্মসূচিতে কলকাতা শহরের শিয়ালদা থেকে শুরু করে একেবারে এসপ্ল্যানেড, ধর্মতলা শহরের প্রাণকেন্দ্র একাধিক জায়গা জ্যামপ্যাক্ট হয়ে গিয়েছিল, গাড়ি ঘোড়ার মুভমেন্ট স্তব্ধ হয়ে গিয়েছিল এবং এই স্বাস্থ্য ভবনে সেদিন দফায় দফায় উত্তেজনা এবং অশান্তির আঁচ ছড়ায়। আমরা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা এসে উপস্থিত হয়েছেন অনেকক্ষণ আগে থেকেই। মূল কর্মসূচি শুরু হওয়ার কথা বেলা 12টা, 12:30 পর। তার আগে এখন থেকেই স্বাস্থ্য ভবন, ইতিমধ্যেই সেখানে পুলিশ মোতায়েন রয়েছে, র্যাফ মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিধাননগর কমিশনারেট, তাদের যারা পুলিশ কর্মী তারা প্রত্যেকে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে ঢুকছেন এবং আরও বাহিনী এখানে বাড়ানো হচ্ছে। একাধিক পুলিশের গাড়ি এখানে ইতিমধ্যে এসে উপস্থিত। আমরা সেই পুলিশ কর্মীদের ধীরে ধীরে গ্রাউন্ড বাই গ্রাউন্ড পজিশন নিতে দেখছি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যারা সল্টলেকে কাজে আসছেন, যারা এখন সবেমাত্র বাড়ি থেকে বেরিয়েছেন, তারা যদি এই প্রতিবেদন দেখেন তাহলে বুঝতেই পারবেন যে স্বাস্থ্য ভবনের ঢোকার সামনের দুদিকের রাস্তা কিন্তু ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে, ঠিক যেমনটা আগের বার হয়েছিল। আমরা জানি যে স্বাস্থ্য ভবন সেইখানে একদম সামনে দিয়ে কোনো গাড়িকে যাতায়াত করতে দেওয়া হয়নি। আজকেও ইনফ্যাক্ট গতকাল রাত থেকে স্বাস্থ্য ভবনের চতুর্দিক কিন্তু এইভাবে সিল করা হয়েছে। যেমন এই যে নলবনের দিক আমরা দেখতে পাচ্ছি, সেই নলবনের দিকে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে আসার যে রাস্তা পুলিশ দ্বিস্তরীয় গার্ডরেল দিয়ে সিল করে দিয়েছে। শুধু সিল করা নয়, একেবারে বাঁশের কঞ্চি সেখানে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে কোনোভাবেই যাতে কোনো ইনফিল্ট্রেটর স্বাস্থ্য ভবনের ধারে কাছ পর্যন্ত আসতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে আমরা যেমনটা একটু আগেই বলছিলাম, ইতিমধ্যেই র্যাফ আস্তে আস্তে এই এলাকায় পজিশন নিচ্ছে। শুধুমাত্র স্বাস্থ্য ভবনে যে সমস্ত আধিকারিক বা কর্মীরা আসবেন তাদের যাতায়াতের জন্য সকাল 10টা, 10:30 অর্থাৎ অফিস আওয়ার পর্যন্ত এই অংশটুকু খালি রাখা হচ্ছে। আপনারা বুঝতেই পাচ্ছেন, যেদিক দিয়েই গাড়ি আসুক, যদি এই জায়গাটা ফাঁকা থাকে তাহলে এখান থেকে একদম স্বাস্থ্য ভবনের গেট পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে। সেখান দিয়ে আধিকারিক এবং কর্মীরা তারা স্বাস্থ্য ভবন ঢুকতে পারবেন, কিন্তু 10:30টার পর থেকে আর কোনোভাবেই স্বাস্থ্য ভবনের ধারে কাছে কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। এর আগে আশা কর্মীরা, আমরা জানি শিয়ালদহ স্টেশন তার একটা বড় অংশ সেটা কার্যত তাদের দখলে চলে গিয়েছিল। তার সঙ্গে সঙ্গে এজেসি বোস রোড, এপিসি রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড এবং ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত অনেকটা অংশ সেখানে আশা কর্মীরা কার্যত সেটা দখল করে রেখেছিলেন। তারা রাস্তায় বসে পড়েন, তারা স্লোগানিং করেন এবং তার আঁচ মূল স্বাস্থ্য ভবন এখান পর্যন্ত এসে গড়ায়। অর্থাৎ আশা কর্মীদের এর আগের দিনের কর্মসূচিকে কেন্দ্র করে মূল কলকাতা, অর্থাৎ কলকাতার প্রাণকেন্দ্র সহ এই বিধাননগরের একাধিক রাস্তা, সেখানে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল। ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়েছিলেন। আজকে একদম আগাগোড়া, অর্থাৎ দিনের একদম শুরু থেকে পুলিশ কর্মীরা অন্তত এই ব্যাপারে অত্যন্ত তৎপর যে শুধুমাত্র যেখানে আন্দোলন বা কর্মসূচি, অর্থাৎ এই স্বাস্থ্য ভবন, সেই জায়গাটুকু বাদ দিলে আর কোনোভাবেই কলকাতা শহরের এই সল্টলেক বা মূল কলকাতা কোনো অংশ যাতে অবরুদ্ধ হয়ে না পড়ে। কারণ শুক্রবার অন্যতম ব্যস্ত কাজের দিন, এরপর শনি রবি ছুটি। অতএব প্রচুর মানুষ যারা কাজে বেরোবেন, গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই ব্যাপারটি এনশিওর করতে ইতিমধ্যেই পুলিশ এবং তার সঙ্গে অবশ্যই ট্রাফিক পুলিশ তারা তৎপর বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, সল্টলেক, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।